হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারাই তো সবাই জানেন বাংলাদেশে ওয়ালটন নতুন একটি স্মার্টফোন রিলিজ করবে এবং এই স্মার্টফোনটি নিয়ে বর্তমানে মোবাইল মার্কেটে অনেকটাই হাইপ তৈরি করে আছে। কেন হাইপ তৈরি করে আছে, কি এমন জিনিস আছে এই স্মার্টফোনটিতে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আপনার কি এই স্মার্টফোনটি কেনা উচিত কিনা এখন, সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি শর্ট। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক। এখন এই স্মার্টফোনটি বাংলাদেশে 3টি কালারে রিলিজ হবে এবং এই স্মার্টফোনটির প্রাইস বর্তমানে 12,490 টাকা রাখা হয়েছে। 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই স্মার্টফোনটিতে। সুতরাং এই স্মার্টফোনটি এই বাজেটে আমার মতে মোটামুটি ভালো লেভেলের একটা স্মার্টফোন, কারণ এই স্মার্টফোনটিতে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো স্মার্টফোনটিতে নেই। চলুন জেনে আসি কি কি সেই জিনিসগুলো। এখন এই স্মার্টফোনটি যে ডিজাইনটি, সেই ডিজাইনটিতে রেইনবো ইফেক্ট দেওয়া হয়েছে, মানে 7 কালারের একটি কম্বিনেশন দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। এবং এই স্মার্টফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন কালারে পেয়ে যাবেন। যদি এই স্মার্টফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটির বিল কোয়ালিটি সম্পূর্ণ প্লাস্টিকের এবং এখানে প্লাস্টিকের ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়েছে। এবং এই স্মার্টফোনটির যে স্ক্রিন প্রোটেকশন, সেখানে তারা দাবি করছে সিইসি নামে একটি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। আমার জানা মতে এই প্রোটেকশনের সাথে আমি তেমন পরিচিত নই, তবে মোবাইলটি যখন রিলিজ হবে তখন বোঝা যাবে এই মোবাইলটির ডিউরেবিলিটি কীরকম। যদি বাটন এবং পুশ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রাইট সাইডে আপনি ভলিউম কি এবং পাওয়ার বাটন পেয়ে যাবেন, লেফট সাইডে আপনি সিম কার্ড ট্রে পেয়ে যাবেন, উপরের দিকে আপনি পেয়ে যাবেন আয়ার বাস, নিচের দিকে আপনি 3.5 মিলিমিটার অডিও জ্যাক, স্পিকার গিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট এবং মাইক পেয়ে যাবেন। সুতরাং এই ফোনটিতে জরুরি যা যা দরকার সব কিছু দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন আমরা 20 থেকে 25,000 টাকার ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক পাই না। সুতরাং ওয়ালটন অনেকটাই ভালো কাজ করেছে এই ফোনটিতে। এবং এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট পিছনের দিকে দেওয়া হয়েছে। এই বাজেট রেঞ্জে ফিঙ্গারপ্রিন্ট পিছনের দিকে আমরা মেনে নিতেই পারি। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনসেল টেকনোলজি টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এখন ইনসেল টেকনোলজি টাচ স্ক্রিন আর আইপিএস এলসিডি টাচ স্ক্রিন মোটামুটি সেম। এবং এই ফোনটির ডিসপ্লেতে কোনো রকম ভিউ নেগেটিভিটি নেই এবং এই ফোনটিতে আপনি মোটামুটি ভালো মানের টাচ স্ক্রিন পেয়ে যাবেন। এখন এই ডিসপ্লের অনেক কিছু ভালো দিক আছে, কিন্তু এই ডিসপ্লে দুটোর দিকে আমার খারাপ লেগেছে। তা হলো এই ডিসপ্লেটি হলো রেগুলার 60 হার্টসের ডিসপ্লে, এখানে 90 হার্টস বা 120 হার্টস দেওয়া হয় নাই। এবং এই ডিসপ্লের যে পিক ব্রাইটনেস, সেটা হলো 400 নিটস পর্যন্ত। সুতরাং আপনাকে ইনডোরে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না, কিন্তু আপনি যখন আউটডোরে যাবেন তখন আপনাকে মোটামুটি ভালো মানের প্যারা খেতে হবে। মানে এই ফোনটির যে ব্রাইটনেস, সেটা আমার কাছে কম মনে হয়েছে, কারণ এখানে মাত্র 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া হয়েছে। ব্রাইটনেস এবং রিফ্রেশার ছাড়া মোটামুটি ভালো মানের একটি ডিসপ্লে পেয়ে যাবেন। শুধু এখানে শেষ না, এই ফোনটিতে আরও এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যে জিনিসগুলো আপনি দেখলে মোটামুটি ডিসপ্লে সেকশনের যে ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলো আপনি ভুলে যাবেন। ক্যামেরা নিয়ে কথা বললে এই স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন। কল্পনা করতে পারেন 12,500 টাকার একটি ফোনে আপনি কোয়াড ক্যামেরা সেট আপ পাচ্ছেন। তার মাঝে 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যার অ্যাপারচার হলো 1.8, আপনি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। মানে ক্যান ইউ ইমাজিন দিস? এই বাজেট রেঞ্জে আপনি কোয়াড ক্যামেরা সেট আপ পেয়ে যাচ্ছেন, তার উপরে এখানে আপনি আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে এমন অনেক 20,000 টাকার স্মার্টফোন আছে, ভালো ব্র্যান্ডের স্মার্টফোন আছে, তারা আল্ট্রাওয়াইড ক্যামেরা সেট আপ দেয় না এই প্রাইস রেঞ্জে। সুতরাং আমার মতে এই ফোনটি এই প্রাইস রেঞ্জের ক্যামেরা সেট আপ দিক থেকে একদম বাজিমাত করে দিয়েছে। শুধু তাই না, আরও শুনুন, এই ফোনটিতে আপনি 4K ভিডিওতে রেকর্ডিং করতে পারবেন, ইআইএস পেয়ে যাবেন, মানে ভিডিও স্টেবিলাইজার পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং আপনি চিন্তা করেন বাংলাদেশে কয়টা স্মার্টফোন আছে, 25,000 টাকা দিয়ে শুরু করেন, যে কয়টা স্মার্টফোন আছে যে স্মার্টফোনে আপনার 4K ভিডিও অপশন দিচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ডে। আমার জানার মতো তো নেই। এখন যদি আপনি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না। এবং এই ফোনটিতে আপনার 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। ওয়াও, ওয়ালটন তো একদম ফাটিয়ে দিয়েছে এই প্রাইস রেঞ্জে এই স্মার্টফোনটি রিলিজ করে। এখন কথা হলো, এই স্মার্টফোনটি যে এত ভালো ভালো জিনিস দিয়েছে, আসলে কি এই ভালো ভালো জিনিস কাজ করবে ঠিকঠাক মতো? সেটা যতক্ষণ না পর্যন্ত ওয়ালটনের মোবাইল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। কারণ ওয়ালটন এরকমভাবে অনেকবারে হাইপ তৈরি করতে পেরেছিল, কিন্তু লাস্টে গিয়ে তারা তেমন কোনো কাজ করতে পারে নাই। তারা ক্যামেরা এবং সফটওয়্যার সেকশনে অনেকটাই বাজে পারফরমেন্স দিয়েছে আমাদের। সুতরাং যতক্ষণ না মোবাইলটা আমরা হাতে পাচ্ছি, আমরা রিভিউ করতে পারছি, টেস্ট করতে পারছি, ততক্ষণ আপনাকে এই মোবাইলটি না কেনার অনুরোধ করবো আমি। কারণ ওয়ালটন এরকম বারবারই করে থাকে আমাদের সাথে।
এই ফোনটিতে আপনার প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর পেয়ে যাবেন, যা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এখন আপনি বলতে পারেন ভাই এটা কি প্রসেসর দিল, এই প্রসেসর তো অনেক পুরনো। কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন, এই বাজেট রেঞ্জে যদি এই প্রসেসরটা না দিত ওরা কি দিত? আর অন্যান্য ব্র্যান্ড যা দিচ্ছে ইউনিসক প্রসেসর, ইউনিসক T610 বা ইউনিসক T612 বা T606 বা মিডিয়াটেক হেলিও G70। সুতরাং ওই সব প্রসেসর না দিয়ে যে এই প্রসেসরটি দিয়েছে তার জন্য আমি ওয়ালটনকে অনেকটাই ধন্যবাদ দিব। কারণ এই প্রসেসর না দিলে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারতেন না এই প্রাইস রেঞ্জে। সুতরাং এই প্রসেসর এই বাজেট রেঞ্জে আমার কাছে মোটামুটি ডিসেন্ট টাইপের মনে হয়েছে। এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610। এখন এই জিপিইউটি আমরা দেখেছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরে, যেটা নতুন একটি প্রসেসর। সুতরাং জিপিইউ সেকশনে এই ফোনটা একদম বাজিমাত করে দিয়েছে। ব্যাটারি সেকশনে এখানে আপনি 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সুতরাং ব্যাটারি সেকশনও এখানে কোনো রকম কমতে রাখেনি ওয়ালটন। এবং এই ফোনটির একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশি মার্কেটে 4GB 64GB, যার প্রাইস রাখা হয়েছে 12,490 টাকা। এখানে 4GB যে র্যাম ব্যবহার করা হয়েছে সেটা হলো LPDDR 4X ভার্সনের, এবং 64GB যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা হলো UFS 2.1 ভার্সনের। সুতরাং স্টোরেজ এবং র্যামের দিক থেকে ওয়ালটন কোনো রকম কার্পণ্য করেনি। সুতরাং ওয়ালটন এই যে স্মার্টফোনটি রিলিজ করছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে, তা বেস্ট স্মার্টফোন মনে হয়েছে এই বাজেট রেঞ্জে। এখন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা যাক মোবাইলটি যখন রিলিজ করে তখন কি হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ফোনটি ফুল রিভিউ, ফুল ডেপথ রিভিউ আসবে আমাদের এই চ্যানেলে। তার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।